আই লাভ ওয়ার্কিং উইথ সিনিয়র আর্টিস্টস। আমার এটা আমি জানি না, আমার খুব ভালো লাগে। মাল্টি স্টারার এবং মাল্টি কাস্টিং এর একটা কাজ আমার খুব ভালো লাগে। আমি যখন সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করি আমার মনে হয় যে তারা টাইম মেনটেন করা থেকে শুরু করে মানে তাদের অ্যাক্টিং, তাদের প্রফেশনালিজম সবকিছু আমার কাছে অনেক ঠিকঠাক লাগে। মানে আমার সাথে আমার মনে হয় যায় সিঙ্ক হয়। প্রিয় সাবেরি আলম, রোজি সিদ্দিকী, আবুল হায়াত স্যার আছেন। আমি তো আবুল হায়াত স্যারের অনেক বড় ফ্যান। আমি বাংলাদেশে মনে হয় খুব বেশি কাউকে নিয়ে স্টার স্ট্রাক কখনো খাইনি, বাট ওনাকে নিয়ে আমি স্টার স্ট্রাক খাই। আমি ছোটবেলায় ওনার অ্যাড না দেখে আমি খেতাম না, তো ওরকম একটা ব্যাপার তো আছে। বাট আমার মধ্যে খুব এক্সাইটমেন্ট কাজ করছিল যে আমি ওনার সাথে স্ক্রিন শেয়ার করব। মানে ইভেন ইফ ইটস ফর আ মোমেন্ট, আমার জন্য এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। অ্যান্ড গল্পটাও খুবই সুন্দর, এখানে ইমোশনস আছে, এখানে মানুষ যতটা হাসবে ততটা ইমোশনস ফিল করবে। একদম ডিফারেন্ট একটা কাজ করেছি, অ্যান্ড আই এম কনফিডেন্ট যে দর্শক অনেক পছন্দ করবে। এবং আসলে টিমটারও কিন্তু সিঙ্কটা ওভাবেই হয়েছে, যেমন গত বছরই আসলে খুব কাছেরই কেউ এতটাই আপন ছিল, আমাদের দর্শকরা এমনভাবে প্রশংসা করেছে, এটা নিয়ে আসলে সবাই গর্ববোধ করছিল যে এই সময়টাতে আসলে এত মানে রক্তপাত, ভায়োলেন্স, থ্রিলার, ক্রাইম এসবের ভিড়ে খুব সুন্দর একটা গল্প ছিল। এবং এবার তো আটকাতে রাবা খান গল্প, চিত্রনাট্য এবং সংলাপ করেছে। তো এবারে আসলে সব মিলিয়ে কাজের অভিজ্ঞতা কেমন ছিল আটকাতে? আমি মনে হয় ছোট করে অলরেডি বলে দিছি, বাট আমার মনে হয় যে একটা জিনিস খুব ফিল করি কাজটা শেষ করার পরে, সেটা হচ্ছে আই এম ভেরি প্রাউড অফ নিধি, ভেরি প্রাউড অফ হিম। আমার মনে আছে যে আমরা যখন আরেকটু ছোট, আমরা বসে বসে গল্প করতে করতে বলতাম যে আমরা একদিন এটা করব, ওইটা করব, থাকে না সুখের দুঃখের আলাপ। অ্যান্ড ও মাশাআল্লাহ এত সুন্দর গোছানো, ওর টিমটাও গোছানো, এবং ওর ডিরেকশন, ওর অনেক কিছু নিয়ে আমি আসলে অনেক প্রাউড। আমি চাই ও অনেক বড় হোক। ও যে জায়গায় মানে যেতে চায় বা কাজগুলো মানে যে টাইপের কাজ করছে, ডিফারেন্ট টাইপের, আমাদের ওই জায়গাটা মনে হয় ইন্ডাস্ট্রিতে খালি আছে। তো আমার মনে হয় যে ওই জায়গাটাতে হি ইজ একটু একটু করে কি বলবো কন্ট্রিবিউটিং। অ্যান্ড রাবা তো মানে ওর সাথে রাবার যে ডুয়োটা আমার মনে হয় যে এটা বেস্ট আমার কাছে খুবই। আমার মনে হয় নেক্সট ওরা যদি আমাকে কাজে ডাকে, আমি না জেনে আমি হ্যাঁ বলে দিব যে হ্যাঁ আমি করব। এটা আমার মনে আছে যে খুব কাছের কেউর সময় আপনি এরকম বলেছিলেন যে আসলে রাবা আমারই চরিত্রটি কি করে লিখলো, মানে ও তো আমাকে এত ক্লোজলি জানে না, তারপরেও কিভাবে লিখলো। আমার পুরো মনে হয়েছিল যে আমাকে, আমি জিজ্ঞেস করেছিলাম যে নিধি রাবা কি আমাকে চিনে, মানে তুই কি আমার ব্যাপারে গল্প করছিস বা কিছু, বলে যে না কেমনে জানি কি হয়েছে। তো ওই ম্যাজিকটা কাজ করে। এবং এই চুমকি ক্যারেক্টারের সময়ও রাবা আমাকে এসে বলছে, শোনো তুমি যে জেরিনে যেটা করছো এটা কিন্তু ওইটা না, এখানে কিন্তু চুমকি এমন এমন এমন, ও জাস্ট বলে দিছে, আমি কিন্তু বুঝে গেছি। সো ওই সিঙ্কটা আছে।